من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেসবুকে অনেকেই লেখালেখি করছেন নব্য আবু জাহেলকে চিনে রাখুন, বয়কট করুন। মূর্খ বক্তার টাইটেলে পার্ট 1, 2, 3 আমি ফেসবুকে ভিডিও আপলোড করার চিন্তা ভাবনা করেছি। বাকিটা আপনারা যদি কমেন্ট সেকশনে রাজি থাকেন তাহলে মূর্খ বক্তাদের মুখোশ উন্মোচন করে জাতিকে সতর্ক করব যে আসলে কাদেরকে আপনারা স্টেজে বসিয়ে দিচ্ছেন শুধুমাত্র সুরের পাগল হয়ে। দর্শক, তো চলুন এখন আপনাদের সামনে একজন মূর্খ বক্তার ভিডিও তুলে ধরি, যেখানে প্রত্যেক আয়াতে আয়াতে, প্রত্যেক কোরআন হাদিসে হাদিসে এতটা ভুল যে ভুলগুলো সাধারণত শয়তানও করে না। দর্শক, তো চলুন প্রথমে আপনাদের সামনে তার ভিডিওটা তুলে ধরি। এটা কি? হাদা ইয়াহদি, মাইয়াহদিল্লাহ বা মাইয়াহদিহিল্লাহ হতে পারে। মাইয়াহদিহিল্লাহ, ইয়া হাজবর ইয়াহ, দাল জের দি, দালিয়া যে দি ছিল আর কি। তো হাদা ইয়াহদি, মাইয়াহদি, তো মাইয়া কি কইলো হয় কোনো বুঝা আছে? এরপর দেখেন কি বলে। মাইয়াহদিহিল্লাহু, লাহু লাহু টান হবে এক আলিফটা, মাইয়াহদিহিল্লাহু পড়তেছে। ফালা আদিয়ালা মানে, আদিয়ালা মানে ফালা হাদিয়ালা, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা। অর্থাৎ যাকে আল্লাহ তাআলা হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। তো মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা, ওমাইয়ুদলিল হু বা ওমাইয়ুদলিল ফালা হাদিয়ালা, ফালা আদিয়ালা পড়তেছে। এরপরে দেখুন আরো মারাত্মক ভুল কোরআনের মধ্যে। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। একটু কথা বলি এই জায়গায়, এই যে একটা টান দিল লা শারীকা লাহু, চমৎকার হয়ে টানটা খুব সুন্দর হয়েছে, মিজানুর রহমান আজহারীর মতো হয়ে গেছে। তো এই টানের সুরেই কিন্তু আমরা পকাত হয়ে যাই, কিন্তু মূলত তার ভিতরে মাল আছে কিনা সেটা আমাদের কোনো ধারণার বাহিরে। চলুন এরপরে দেখেন কোরআনের কি বলবো। ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ হইতো কি বাংলা আব্দুল্লাহ, রাইন বাজবর আব, আবদুল্লাহ। তো আবদুল্লাহ এটা এজাফত হয়েছে, মুজাফিলাই হয়েছে, মুজাফিলাই নিচে জের হয় সবসময় হার হালাতে। মানে এর যদি আমি মুজাফিলাই পড়াই, তরকিবে সিফত মৌসুফ পড়াই, হ্যাঁ বদল মুবদাল এগুলা বলি, সে কিছু বুঝবে? শুধু এতটুকু বুঝেন, আব্দুল্লাহ এটা তো জানেন আইন বাজবর হাব, আব্দুল্লাহ হি দরকার ছিল, সে আব্দাল্লাহ হা পড়তেছে, ভয়ঙ্কর ভুল। এরপরে আব্দুল্লাহ ওয়া রাসূলুল্লাহ পড়তেছে। আল্লাযী আরসালা, একটু আরসালা, এখানে তো আরসালা টান নাই, আরসালা ইউরসিলু বাবি ফাল থেকে, আর এগুলো তো বললে সমস্যা পড়বে না। আরসালা রাসূলাহু, এখানে কোনো ধরনের টানের কোনো সুযোগ নেই। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, ছোটকাল থেকে আপনারা বক্তব্যে হরকতের উচ্চারণগুলো পড়াইছে। তো আরসালা রাসূলাহু, এরপরে রাসূলাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা, ওয়াদাইয়ান না ওয়াদাইয়ান, আইন অর্থাৎ আহ্বানকারী, ওয়াদাইয়ান ইলাল্লাহ। এরপরে আল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহ, রাসূলুন কোন শব্দ আছে? রাসূলুন এক বছর, রাসূলুন বহু বছর। তো লাকাদ কানা লাকুম ফি, এটা হচ্ছে হরফে জার, মানে পরবর্তী হরফকে কাসরা দিব, জের দিব, জর দিব আর কি। তো ফি রাসূলিল্লাহি, রাসূল এটা কোরআনের আয়াত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো রাসূলুন বলতেছে রাসূলুন, এরপরে ফি রাসূলুল্লাহ পড়তেছে, ফি আইসা তো জের দিব, ফি রাসূলিল্লাহি হবে। দেখেন কি ভুল। উসওয়াতুল হাসানা, উসওয়াতুল হাসানা, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, তা দুই পেশ তুন, উসওয়াতুন হাসানা এজহার হইছে। এরপরে ওয়ালাকাদ কারআনা বানি আদম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহ যদি মাফ করে তাহলে মাফ পাওয়ার সম্ভাবনা আছে, আর নয় মাফ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখুন আয়াতটা কি ভয়ঙ্কর করে ভুল পড়ে। ওয়ালাকাদ কারআনা বানি আদম, এই আয়াতে কত ভুল, কি কইতাম? ওয়ালা কাদ পড়তেছে, অথচ ওয়ালা কদ কাররামনা, কররামনা বানি আদম পড়তেছে। কোন সিদ্ধি দেখেন না, একটু ভালো করে শুনে। ওয়ালাকাদ কারআনা বানি আদম, ওয়ালাকাদ কারআমনা, এটা কি শব্দ, কি অর্থ হইব আমি তো বুঝলাম না। ওয়ালাকাদ কাররামনা মানে
তাকে সম্মানিত করেছি, বনি আদমকে আমি সম্মানিত করেছি নিশ্চয়ই। লাম তাকিদ কত তাকি দুইটা মিলে বনি আদমকে সম্মানিত করেছি। এখানে কার আম না এসে কইতে, এরপরে বনি আদম কইতে, বনি আদম আমরা তো জানি আদম, তো আদম তো কেউ পড়ি না। তারপর দেখছেন কি কোরআনের কি ভয়ঙ্কর, তো নব্য আবু জাহেল লেখছে, আরো ভয়ঙ্কর কিছু থাকলে মনে দরকার ছিল বলে দেওয়া তারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহাদাতা আল্লাহ ইলাহা ইল্লা হুয়া শাহাদাতা আন্না ওয়া রাসূলানা ওয়া নাবিয়ানা ইন্নাল মুকরামা আউযু বিল্লাহি। প্রিয় দর্শক, আমি তারকে নিয়ে আমি কি বলবো, মানে প্রত্যেকটার মানে ওই যে বলে প্রত্যেক অঙ্গে অঙ্গে আমার ব্যথা, মলম লাগাবো কোথায়, এই অবস্থা হয়েছে। জায়গায় জায়গায় ব্যথা অনুভব হচ্ছে। এখন কোত্থেকে মলম লাগানো শুরু হবে? তার প্রত্যেকটা আরবি এবারতের মধ্যে এমন ভুল, যেই ভুলগুলোর কারণে তাকে যদি মাথা থেকে পাতা পর্যন্ত যদি পিটাইতে পিটাইতে পাগলা মলম লাগানো দেওয়া হয়, এরপরে মরিচের গুঁড়া লাগায়া যদি লবণ লাগায় দেওয়া হয়, এরপরও আমার মনে হয় তার শাস্তি কম হয়ে যাবে। এরকম অযোগ্য অথর্ব ব্যক্তিরা কিভাবে ওয়াজের স্টেজে বসে মানুষকে হেদায়েতের কথা বলবে, যার কোরআনের আয়াত ন্যূনতম সঠিক করে বলতে পারে না, এবং এতটা ভুল যে ভুলগুলা যারা আসলে বুঝে তাদের কাছে তো পাহাড় পরিমাণ। এই যে বসছে সে লেখা দিছে নব্য আবু জাহেল, নতুন আবু জাহেলের আবির্ভাব ঘটেছে। আমি তো বলে করি আবুল জুহাল, সমস্ত জাহেলদের বাপ সে। তো এরকম ভয়ঙ্কর মূর্খ গণ্ড অথর্ব ব্যক্তিদেরকে আমরা ওয়াজের স্টেজে বসায় দিচ্ছি। তার আরো ভুল আছে, আরো ভিডিও আমি ওই যে বললাম মূর্খ পার্ট 1, মূর্খ বক্তা পার্ট 1, পার্ট 2, এরকম ভাবে আমি ভিডিও আপলোড করার চিন্তা করেছি। কেন ওয়াজের স্টেজটা কি এত সস্তা হয়ে গেছে? লেখাপড়ার কোনো দরকার নাই, এমনিতেই স্টেজে বৈশা ওয়াজ একটু সুর থাকলেই ওয়াজে বৈশা মানুষকে হেদায়েতের কথা বলবে। টাকা দিয়ে দিয়ে গরম গরম নরম নরম টাকা পাইলেই ওয়াজের স্টেজে বৈশা যাওয়া, সুর দিয়া কি পড়তেছে কি বলতেছে, আয়াতের কোনো ঠিক নেই, আয়াতের তর্জমার ঠিক নেই, আয়াতের ইবারতের ঠিক নেই। এরকম ভুল যদি পড়ে নামাজ পর্যন্ত বাতিল হয়ে যাবে। তার পিছনে নামাজ হবে না কারো, আমি বলে দিলাম, তার পিছনে কারো নামাজ হবে না। এরকম ভয়ঙ্কর ভুল সে করে। এরপরে কি বলছে এটা অন্য ভিডিওতে, ভিডিও লম্বা হয়ে যাবে, ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।